উচ্ছেদ করা হবে এই খবর আগে থেকে ছিল। গতকাল রেলের পক্ষ থেকে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়ার পরে পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি। এই দাবিতে আজ বাজারে শতাধিক ব্যবসায়ী পোস্টার ব্যানার নিয়ে জেলা শাসকের দপ্তরে যান। জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তবে ব্যবসায়ীদের পরিষ্কার বক্তব্য দেওয়া না হলে তারা বাজারের সামনে আন্দোলনে বসবেন। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম সুবীর কুমার দেব। তো বলছি যে আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি বাজার অর্গানাইজার বলতে পারি। তো বলছি আজকে আপনারা হঠাৎ ডিএম অফিসে কী কারণে, কী বিষয়? আমরা ডিএম অফিসে আসছি, হঠাৎ করে একটা উচ্ছেদের নোটিশ সেটা আসছে এবং আসার পরে আমরা দেখলাম যে টাইমটা খুব শর্ট। আমরা যে চিঠি চাপাটি করব সেই আমাদের টাইমটাও নেই। আমরা বাধ্য হয়ে আজকে উইদাউট চিঠিতেই আমরা ডিএম অফিসে আসছি এবং যেটা 2007 থেকে ডিএম অবগত যে এইখানে কিভাবে কি করা যাবে, তার জন্য স্যাংশনও একটা হয়েছিল, তার কাগজপত্র সব আছে। তো আজকে আমরা এই এডিএম সাহেবের কাছে সব কিছু বললাম, উনি বলল যে নিশ্চয়ই এটার সাথে আমিও সহানুভূতিশীল, তো উনিও দেখবে এবং পরে ডিএম ম্যাডামকে বলছে যে আরও কাগজপত্র যা আছে সব কিছু একসাথে করে দিতে। আপনাদের এই বাজেটটা কত সাল থেকে? 100 বছর পর, 1968 থেকে। ঠিক আছে, হ্যাঁ, ওই 68-এ ফ্লাডের পর থেকে এই বাজারটা খুব অল্প সংখ্যক লোক নিয়ে বাজারটা সৃষ্টি হয়েছিল। এবং আমি এখানে পুরানো কিছু লোক, আমার বাবা যখন বেঁচে ছিল সেখানেও আমি শুনছি যে অল্প কিছু লোক নিয়ে এই ব্যবসাটা শুরু হয়েছিল। তারপরে ধীরে 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 এই ব্যবসাটার সঙ্গে শুধু ওখানে 600-700 জন ব্যবসায়ী না, এই ব্যবসার উপরে হলদিবাড়ি থেকে শুরু করে ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, এখানে বিভিন্ন লোক সাপ্লায়ার থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত করে। প্লাস হচ্ছে এই বাজারকে কেন্দ্র করে প্রায় 1 লক্ষ লোক তার সমাগম আছে এই বাজারটাতে। কেননা আমাদের শহরের 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, মানে ব্যাপক 11 নম্বর, ব্যাপকভাবে এই বাজারটার উপরে নির্ভর, প্রায় লক্ষ লোকের উপরে এইটার উপরে নির্ভরশীল। আমরা এই ব্যবসাটার সঙ্গে প্রচুর মহিলা যাদের 60 বয়স, তারা দীর্ঘদিন ধরে এখানে এই ব্যবসাটা করে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমাদের জলপাইগুড়ি পিছিয়ে পড়া একটা জেলা, রেল তার উন্নয়নের মাধ্যমে জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। উন্নয়ন, আরও ব্যাপক উন্নয়ন করুক রেল, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু রেলের কিছু জায়গা আছে, সেই জায়গার মধ্যে যেন এই ব্যবসায়ী যারা আছে তাদেরকে পুনর্বাসন দিই। ঠিক।